এইটা মানে প্রথম এসেছে তো আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই জিনিসটা আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করি নাই। এভাবে যে গরু থাকে এটা আমার জানা ছিল না। বাসায় আমার আব্বা গরু কিনে নিয়ে আসতো, ওটাই দেখতাম। আর গরু কেনার ক্ষেত্রে আমি তো আগে কেনার পক্ষপাতী, তো এবার অসুস্থ ছিলাম দেখে একটু দেরি করে আসছি। কারণ হচ্ছে যে আগে গরু কিনলে গরুর সাথে যে একটা অ্যাটাচমেন্ট হয়, গরুকে খাবার দেওয়া, গরুকে গোসল করানো, এটা আমার কাছে ভাল লাগে। তো এবার একটু দেরি হয়ে গেছে, তো আজকে ইনশাল্লাহ কিনে ফেলবো। এই জন্য পুরো গাবতলীতে একটা মানে ঐতিহ্যবাহী জায়গা, এই জন্য এখানেই আসছি প্রথমে এবং এখান থেকেই দেখছি এবং আশা করছি এখান থেকেই কিনে নেবো। না, আমি নিজে গরু কিনে আমি নিজের মতো নাম রাখবো। যেগুলো দেখেছি সেগুলো অনেক বড়, অনেক দাম হচ্ছে আমার রেঞ্জের বাইরে। তো দেখা যাচ্ছে যে অন্তত মানে কেনার মতো গরু শুধু তো 1.5 থেকে 2 এর মধ্যে আমার প্ল্যান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আর কোরবানি গরু তো ঠিক লাভজনক হতে হবে এমন কোনো কথা না, এটা তো কোরবানি দেওয়ার জন্য, এটা তো আল্লাহর বাস্তে একটা ওয়াজিব আমাদের জন্য, তো একেবারে খুব লাভবান হয়েছে তবে এমন কোনো কথা নেই। এটা আমার কাছে একদম ভালো লাগে না, কারণ কোরবানিটা কিন্তু এইসবের জন্য না। মানে আমি একটা বিশাল গরু দিয়ে খুব বেশি একটা নাম করে ফেললাম বা খুব বেশি আমার সোসাইটিতে একটা বড় একটা মর্যাদার জায়গায় আমি চলে গেলাম, এটা কিন্তু ঠিক না। কোরবানি ওয়াজিব এবং আমি আমার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিব। যেমন আমার সামর্থ্য কম, আমি বলছি যে এখানে আমি যেসব গরুগুলা দেখলাম, কোনোটা 12 লাখ, কোনোটা 9 লাখ, ওটা কিন্তু আমার সামর্থ্যে নাই এবং এটা তো আমার কোনো লজ্জা বোধ নাই। আমার যা সামর্থ্য আমি সেই অনুযায়ী কিনবো। দেখানোর জন্য গরু কিনে কি হবে, কারণ দেখার মালিক তো আল্লাহ, ঢাকায় সবসময়। তুই এক কথা বেজে বেড়াই দেবো আমার কাছে। চলেন চলেন বেরো বেরো আপা বেরোন আপা বেরোন আপা বেরোন। এখন তো মনে আসতেছে না, আপাতত সুজন, সাহিল এই নামগুলো মনে পড়তেছে। এটা বয়স কত? এটা কি শিং কোথায়? এই যে যারা রিপোর্ট করলেন সে কে? ডাক্তার সাবরিনা।